फोर्थ सेमिस्टार एडुकेशन जेनारेल তোমরা সবে পড়া শুরু করছো হয়তো। এখন তোমাদের আমি কটা প্রশ্ন দেব প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, অর্থাৎ তোমাদের 4টে চ্যাপ্টার। তোমরা এখন এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এই 4টে করে প্রশ্ন মোট তৈরি করে রাখো, মানে মোট তোমাদের 16টা প্রশ্ন। এই কটা প্রশ্ন তোমরা এখন থেকে তৈরি করে রাখো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সময় গিয়ে খুব সুবিধা হবে এবং এখান থেকেই কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। আর কিন্তু এক্সট্রা তোমাদের কিচ্ছু পড়তে হবে না। 4টে চ্যাপ্টারের মাত্র 4টি করে প্রশ্ন, ঠিক আছে। প্রথম অধ্যায়, সেখান থেকে কী কী প্রশ্ন দেখো পড়বে। ফার্স্টেই অন্তর্ভুক্তিকরণ কাকে বলে, অন্তর্ভুক্তিকরণের বাধা। দেখো সাইডে কিন্তু তোমাদের আমি মানে কত নাম্বারের পড়বে সেটাও আমি দিয়ে রেখেছি, মার্কসটা তোমরা সেখান থেকে দেখে নাও। আমি আর 10 বা 5 এইভাবে ভাগ করলাম না, আমি একদম দিয়েই দিয়েছি সাইডে, তোমরা দেখে নাও। দেখো অন্তর্ভুক্তিকরণ কাকে বলে, অন্তর্ভুক্তিকরণের বাধা। এবার এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এই বছর কিন্তু আসার কিন্তু খুব চান্স রয়েছে। আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্ন দেখো, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উপাদানগুলি লেখো। এটা 5 মার্কসের তোমরা পড়বে এবং প্রথম অধ্যায় থেকে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে। এই জন্য আমি তোমাদের বলি পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না। তোমরা অনেকে স্কিপ করে করে স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কোনটা বেশি পড়তে হবে কোনটা কম পড়তে হবে। আচ্ছা দেখো 3 নম্বর, অন্তর্ভুক্তিমূলক সমাজ কাকে বলে, অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয়তা, ঠিক আছে। 5+5 মানে এটা 5এও আসতে পারে, আবার দুটো একসাথে 10এও আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, খুব একটা যে বেশি ইম্পর্টেন্ট বলবো তা নয়, বাট তৈরি করে রাখো, মাত্র 4টে করে প্রশ্ন তো তৈরি করে রাখো। আচ্ছা, এবার দেখো লাস্ট প্রশ্ন 4 নম্বর, কিন্তু সেটা এক্সট্রা, মানে এই 3টে পড়ার পর তারপর কিন্তু এটা পড়বে, বা কেউ যদি মনে করো পড়বো না তাহলে কিন্তু একবার শুধু দেখেও যেতে পারো। সেটা হচ্ছে বিশেষ শিক্ষা এবং সর্বসমাবিষ্ট শিক্ষার মধ্যে পার্থক্য, ঠিক আছে। এটা যদি তোমাদের আসে, মানে যদি ধরো দিয়ে দেয়, তাহলে কিন্তু এটা 5-এ আসতে পারে। হয়ে গেল প্রথম অধ্যায়। এবার দেখো দ্বিতীয় অধ্যায়, তোমাদের কিন্তু মোট 4টে অধ্যায়। আমি তোমাদের কিন্তু সিলেবাস ডিটেলসে আলোচনা করে দিয়েছি, যারা সিলেবাসটা দেখতে চাও তারা কিন্তু অবশ্যই সেটা গিয়ে দেখতে পারো, কারণ সিলেবাসটা ক্লিয়ার থাকলে পড়তে কিন্তু খুব সুবিধা হয়। আচ্ছা দেখো, দ্বিতীয় অধ্যায়ে প্রথম যে প্রশ্নটা রয়েছে, দৃষ্টি প্রতিবন্ধকতা কাকে বলে, দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যা কাকে বলে, সেটা 5-এ আসতে পারে এবং সমস্যাটা কিন্তু 10-এ আসতে পারে। 2 নম্বর, শ্রবণ প্রতিবন্ধকতা কাকে বলে, সমস্যা, এটাও একইভাবে 5 এবং 10, মানে 5+10 আর কি। আচ্ছা, এই দুটোই কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেক বছরই কিন্তু দৃষ্টি প্রতিবন্ধকতা শ্রবণ প্রতিবন্ধকতা দুটো থেকেই কিন্তু প্রশ্ন আসে এবং এই বছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয় ও সমাজের ভূমিকা। এটা 5+5 রেখেছি, মানে যদি শুধু বিদ্যালয়ের ভূমিকা আসে তাহলে 5-এ আসবে, আর যদি বিদ্যালয় আর সমাজের দুটোরই ভূমিকা আসে তাহলে কিন্তু 5+5 আসবে, মানে তোমরা কিন্তু এক একটাকে 5-এর মতো করে তৈরি করে রাখবে। আচ্ছা 4 নম্বর দেখো, শিখন অক্ষমতার সমস্যা, এটাও কিন্তু 5-এ আসবে তোমাদের। আর এটাতে আমি কোনো স্টার দিইনি, কারণ 4টে প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেই জন্য 4টেই কিন্তু তোমরা ভালো করে পড়বে। আচ্ছা, পরের অধ্যায়ে যাওয়ার আগে বলবো, তোমরা যদি কেউ এডুকেশন জেনারেল, সোশিওলজি জেনারেল, হিস্ট্রি অনার্স জেনারেল, পলিটিক্যাল সায়েন্স জেনারেল পড়তে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এছাড়াও কারোর যদি মনে হয় শুধুমাত্র স্টাডি মেটেরিয়ালস বা নোটসের প্রয়োজন, তাহলে তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। আচ্ছা, এবার চলে যাই তৃতীয় অধ্যায়। দেখো তৃতীয় অধ্যায় প্রথমেই যে প্রশ্নটা রয়েছে, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি গোষ্ঠীর ধারণা, এটা তোমাদের 5 মার্কসের মতো করে পড়ে রাখবে। আচ্ছা এটা 2 হবে, এটা 4 হয়ে গেছে, যাই হোক। দেখো এদের সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা, মানে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি গোষ্ঠীদের সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা, বা এটাও এইভাবেও আসতে পারে যে সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা। এই দুটো প্রশ্ন কিন্তু মোটামুটি একই রকমের অ্যান্সারটা হবে, শুধু একটু লেখার সময় একটু ঠিক করে লিখতে হবে, মানে যাতে মানে একই অ্যান্সার হবে, একটু ঘুরিয়ে আর কি লিখতে হবে, ঠিক আছে।
পরের প্রশ্ন দেখো 3 নম্বর, সামাজিক বহির্ভূতিকরণের কারণ। এটাও কিন্তু 5-এ পড়বে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এক্সট্রা একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে অটিজম বলতে কি বোঝো, এই রোগে আক্রান্তদের সমস্যা। এটা কিন্তু তোমাদের এক্সট্রা প্রশ্ন, কেউ যদি মনে করো পড়বে না তাহলে নাও পড়তে পারো, কিন্তু আমি বলবো এটা কিন্তু তোমরা একবার দেখে রেখো। মাত্র 4টে প্রশ্ন রয়েছে, তোমরা কিন্তু এটা একবার দেখে রেখো, ঠিক আছে? বাকিগুলো একটু ভালো করে না হয় পড়ো, এটা যদি মনে হয় তাহলে অল্প পড়তে পারো, কিন্তু দেখে রেখো, কারণ সেক্ষেত্রে তোমাদেরই সুবিধা হবে। আর আমি এর পরেও কিন্তু পরীক্ষার আগে আগে একদম তোমাদের একটা ফাইনাল সাজেশন দিয়ে দেবো। আর যারা মনে করছো শুধুমাত্র পাশ করার মতো পড়বে, তাদের জন্য কিন্তু আমি কয়েকটা মাত্র প্রশ্নের সাজেশন দেব। তোমরা শুধুমাত্র পাশ করার মতো নাম্বার পাবে সেটা পড়লে, ঠিক আছে? সেই সব কিছু পাওয়ার জন্য কিন্তু তোমাদের অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমাদের কিন্তু আমি শর্ট কোয়েশ্চেনও দিয়ে দেবো, শর্ট কোয়েশ্চেনে এমনকি তোমাদের সাজেশনও দেবো, ঠিক আছে? আলাদা একটা 2 মার্কসের প্রশ্নের আমি একটা সাজেশন তোমাদের দেব। সেই জন্য এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই কিন্তু এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, এবার দেখে নাও শেষ অর্থাৎ 4র্থ অধ্যায়। দেখো ফার্স্টেই যে প্রশ্নটা রয়েছে, শান্তিপূর্ণ সহাবস্থান কাকে বলে? শান্তিপূর্ণ সহাবস্থান গঠনে শিক্ষার ভূমিকা। এই কাকে বলে এটা 4 নম্বরে আসতে পারে, এবং শিক্ষার ভূমিকা এটা কিন্তু 6-এ আসতে পারে, বা যদি সিঙ্গেল আসে তাহলে কিন্তু এটা 5-এও আসতে পারে, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন দেখো, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা। এটা তোমরা একটু বড়ই পড়ে রাখবে, মানে 10-এ পড়ে রাখবে। এটা 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে, ঠিক আছে? আগের বছরও এটা ইম্পর্টেন্ট ছিল কিন্তু আসেনি, সেই জন্য বলছি এই বছরে কিন্তু খুব বেশি এটা আসার চান্স রয়েছে। এটা কিন্তু তোমরা ভালো করে পড়ো। এবার লাস্ট দুটো প্রশ্ন দেখো, বহুকৃষ্টিমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা। অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়, এটা তোমরা শ্রেণীকক্ষ, তারপর পরিকাঠামোগত পরিবর্তন, এগুলো কিন্তু এই অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের আন্ডারে, এগুলো তোমরা পড়ো। এবং এই দুটোই কিন্তু এক্সট্রা প্রশ্ন হিসাবে তোমাদের দিয়েছি। ফার্স্টে ওই দুটো তোমরা ভালো করে পড়বে, তারপরে কিন্তু এইটা পড়বে, ঠিক আছে? এই দুটো কিন্তু আসতেও পারে, নাও আসতে পারে, অর্থাৎ তোমাদের 50-50 চান্স রয়েছে, আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু অবশ্যই দেখে রেখো, না পড়ে কিন্তু যেও না যদি তোমরা 100% কমন পেতে চাও। এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, মানে 4টে চ্যাপ্টার থেকে মাত্র কিন্তু এই 4টে করে প্রশ্ন, মোট 16টা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে। আর কিছু কিন্তু এক্সট্রা পড়তে হবে না, খুব কম প্রশ্ন কিন্তু তোমাদের আমি দিয়েছি। আশা করছি তোমাদের পড়তে কোনো অসুবিধা হবে না। এই ভিডিওটা যদি ভালো লাগে বা কোথাও গিয়ে হেল্পফুল মনে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পারলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।